সাবেক প্রধান বিচারপতি ও মন্ত্রীরা হাজির হতে পারলে সেনা কর্মকর্তারা কেন হাজির হতে পারবেন না, এই প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেনা কর্মকর্তাদের মামলার শুনানি ভার্চুয়ালি করার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১ এই মন্তব্য করে বলেন, আইন সবার জন্য সমান। গুমের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৩ সেনা কর্মকর্তা সহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ও ৭ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI ও জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC-তে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২টি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। রোববার দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় এই ২ মামলায় গ্রেপ্তার থাকা ১৩ সেনা কর্মকর্তাকে। তারা হলেন DGFI-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ৬ জন এবং কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ৬ কর্মকর্তা। গুমের এই ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ডিসেম্বর মাসে আলাদা ২টি তারিখ ঠিক করে দেন ট্রাইব্যুনাল ১। একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেনা কর্মকর্তাদের আইনজীবীরা পরবর্তীতে আসামিদের সশরীরে হাজিরের বদলে ভার্চুয়ালি শুনানির আবেদন করলে আদালত ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। তবে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার কড়া মন্তব্য করে আসামি পক্ষের আইনজীবীদের বলেন, আস্থা না থাকলে সরকারকে বলেন মামলা তুলে নিতে। আপনারা কোন যুক্তিতে চাচ্ছেন ভার্চুয়ালি? আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। এদিকে গুমের ২ মামলার প্রধান আসামি শেখ হাসিনার পক্ষে লড়তে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না আগ্রহ প্রকাশ করলে তাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। ৭১-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে। তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। তো অনেকেই পলাতক আছেন, তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে গুমের আরেক মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবীর উপস্থিতি চেয়ে আবেদন করা হয়। এ সময় আদালতে জিয়াউলের আইনজীবী ও তার বোন নাজনীন নাহারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় চিফ প্রসিকিউটরের। ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধান আইনে নাই। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।